যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে মালয়েশিয়া। অলরেডি ফ্রিল্যান্সিং করেন, নিজে একটা আর্নিং করেন, লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন, টিউশন ফিও ম্যানেজ করতে পারবেন। লিভিং কস্ট, টিউশন ফি অনেকটা অ্যাফোর্ডেবল। তো আমি আসলে অনেকদিন ধরেই মালয়েশিয়াতে হায়ার স্টাডিজে আসার জন্য চিন্তা করছিলাম। বেশ কয়েকটা এজেন্সির সাথে কথা হয়েছে বাংলাদেশে, বাট আমি আসলে ওইভাবে তাদেরকে ট্রাস্ট করতে পারিনি। নাইম ভাই নিজে থেকে আমার কাছে জানতে চাইলো যে আমার আসলে বাজেট কেমন বা আমার প্রিফারেন্স কিরকম ইউনিভার্সিটি কিরকম সাবজেক্টে আসতে যাচ্ছি। ফর্মাল যে প্রমিজিং গুলো ছিল তার থেকে অনেক বেশি এক্সট্রা আমি সার্ভিস পাইছি। আর না, কোনো হিডেন চার্জ ছিল না। আসসালামু আলাইকুম স্কিল আপার কমিউনিটিবাসী, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আমার সাথে আছে স্কিল আপার কমিউনিটির একজন মেম্বার রোহানুর রহমান অন্তু ভাই। আমরা আছি মালয়েশিয়াতে। আজকে আমরা জানবো রোহানুর রহমান অন্তু ভাইয়ের মালয়েশিয়া আসার জার্নি। তো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চান বা মালয়েশিয়াতে আসতে চান, তাদের জন্য মালয়েশিয়া কেমন হবে, তারপর স্কিল আপার কমিউনিটির জন্য কি কি সুবিধা আমরা দিয়ে থাকছি, পাশাপাশি এখানে আসার পরে অন্তু ভাইয়ের আমাদের সাথে অভিজ্ঞতা কেমন ছিল, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। সো অন্তু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্তু ভাই, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কোন ইউনিভার্সিটিতে এসেছেন? যে আমি আসছি হচ্ছে ঝিনাইদহ থেকে। আমি আসছি মালয়েশিয়াতে, ইউনিভার্সিটি জিওমেটিকা মালয়েশিয়াতে, সাইবার সিকিউরিটি প্রোগ্রামে। অন্তু ভাই যেহেতু ফ্রিল্যান্সার একজন, সো আমাদের সাথে আপনার যেই প্রথম পরিচয়টা, যে আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছিলেন এবং আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? তো আমি আসলে অনেকদিন ধরেই মালয়েশিয়াতে হায়ার স্টাডিজে আসার জন্য চিন্তা করছিলাম। বেশ কয়েকটা এজেন্সির সাথে কথা হয়েছে বাংলাদেশে, বাট আমি আসলে ওইভাবে তাদেরকে ট্রাস্ট করতে পারিনি। তো এরপরে আমি আসলে ট্রাস্টেড একটা সোর্স খুঁজছিলাম। লিঙ্কডইনের মধ্যে একদিন শামীম ভাইয়ের একটা ভিডিও দেখি, যেখানে আসলে নাইম ভাই স্টাডি এশিয়ানে বলছিল। তো সেখান থেকেই নাইম ভাইয়ের সাথে কানেক্টেড হওয়া আর কি। আমাদের সাথে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা ছিল, এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? কারণ বর্তমান সময়ে তো আপনারা জানেন যে উচ্চশিক্ষা নিয়ে অনেকে স্ক্যামিং এর শিকার হচ্ছে, অনেকে নানা রকম ভাবে দেখা যাচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একরকম, কিন্তু উচ্চশিক্ষার জন্য আসছে অন্য একটা বিগ বাজেট ইউনিভার্সিটিতে, যেখানে আসলে তার সার্ভাইভ করাটাই কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা শুরুর দিক থেকে শেষ পর্যন্ত কেমন সাপোর্ট করেছি, সেই বিষয়গুলো যদি বলতেন। আচ্ছা, তো আমি হচ্ছে আসার আগে ফেসবুকে যে কমিউনিটিস গুলো আছে, বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটিস ইন মালয়েশিয়া, তারপর ডিফারেন্ট ইউটিউব ভিডিও সব জায়গায় দেখছিলাম আর কি। দেন এখান থেকে কিছু এজেন্সির সাথে আমার কথাও হয়েছে, কিন্তু তারা আসলে আমার প্রিফারেন্স, আমার বাজেট এগুলো না জেনেই তারা আসলে একটা তাদের মতো করে একটা ইউনিভার্সিটি আমাকে সাজেস্ট করে বা পুশ করে বলতে পারেন। অনেকে সেইগি, লিঙ্কন, তারপরে ইন্টি এগুলোতে পুশ করে। তো আমার আসলে এটা খুব বেশি একটা মনে হয়নি, ওয়াইজ ডিসিশন মনে হয়নি তাদের সাথে তাদের কথা শুনে এখানে অ্যাপ্লাই করা। এরপরে স্টাডি এশিয়াতে নাইম ভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার পরে নাইম ভাইকে বললাম, নাইম ভাই নিজে থেকে আমার কাছে জানতে চাইলো যে আমার আসলে বাজেট কেমন বা আমার প্রিফারেন্স কিরকম ইউনিভার্সিটি কিরকম সাবজেক্টে আসতে যাচ্ছি। সবকিছু শুনে উনি আমাকে কয়েকটা ইউনিভার্সিটি সাজেস্ট করে। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে জিওমেটিকা আমার জন্য আর কি বেস্ট হবে। তারপরে জিওমেটিকা চুজ করে এখানে অ্যাপ্লাই করে চলে আসা আর কি। আর ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আসলে খুবই লাকি আমি যে হচ্ছে স্টাডি এশিয়াতে নাইম ভাইদের সাথে আমি কানেক্টেড হয়ে এখানে আসতে পারছি। কারণ এখানে আসার পরে দেখলাম আসলে এখানে অনেক বেশি পরিমাণে স্টুডেন্টের সাথে স্ক্যামিং হয় আর কি। হয়তো বাংলাদেশ থেকে আমার জন্য বোঝা টাফ হতো, কারণ এখানে আমি বুঝতাম না, বাট এখানে আসার পরে বুঝছি যে আসলে এটা কতটা একটা স্টুডেন্টের জন্য ভোগান্তির বিষয় এখানে আসার পরে যদি কেউ স্ক্যামিং এর শিকার হয়। তো সেক্ষেত্রে আসলে তারা আমাকে খুবই হেল্প করছে। এবং আমরা যে আপনার পোস্ট অ্যারাইভাল যে প্রমিসিং গুলো করেছিলাম, যে আপনার শুরু থেকে মালয়েশিয়াতে আসার পরে আমাদের যে জিও সার্ভিস চার্জে একটা ফাইল প্রসেসিং করব, পাশাপাশি হচ্ছে এয়ারপোর্ট পিক আপ এবং মেডিকেল করানোর পরে যে ভার্সিটিতে পাসপোর্ট সাবমিশনের জন্য আমাদের থেকে 2জন টিম মেম্বার গিয়েছিল। ওভারঅল আমরা কি কোনো আপনাকে হিডেন চার্জ করছি কিনা বা এক্সট্রা কোনো চার্জ করছি কিনা, এইটা পাশাপাশি আমাদের যে প্রমিসিং গুলো করেছিলাম সেগুলো আমরা রাখতে পেরেছি কিনা। জি, প্রমিসিং গুলো সবই আপনার ফর্মাল যে প্রমিসিং গুলো ছিল তার থেকে অনেক বেশি এক্সট্রা আমি সার্ভিস পাইছি। আর না, কোনো হিডেন চার্জ ছিল না। আমার যেভাবে হচ্ছে কথা হয়েছে জাস্ট সেভাবেই গেছে আর কি। কোনো হিডেন চার্জ বা কোনো এক্সট্রা ফি কোথাও ছিল না। ধন্যবাদ অন্তু ভাই। এবং যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হইতে পারে মালয়েশিয়া, যারা উচ্চশিক্ষার জন্য আসতে চাচ্ছে। এটার কারণ কেন বলছি, যে মালয়েশিয়াতে কিন্তু আপনার শুধুমাত্র পড়াশোনায় অ্যাফোর্ডেবল কস্টে আপনি পড়াশোনা করতে পারছেন এটা না, বরঞ্চ এখানে লিভিং কস্টটাও কিন্তু ঢাকার মতোই অ্যাফোর্ডেবল। তো যারা আপকামিং মালয়েশিয়াতে আসতে যাচ্ছে পড়াশোনার জন্য, অনেকে যারা স্কিল আপার কমিউনিটি থেকে আসতে চাই, তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি কি থাকবে, যে কোন বিষয়গুলা লক্ষ্য রাখা উচিত বা আপনার এন্ড থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? মালয়েশিয়া আসলে একটা ফ্রিল্যান্সারের জন্য চুজ করা কতটা ওয়াইজ সেটা যদি বলি, এখানে লিভিং কস্ট, টিউশন ফি অনেকটা অ্যাফোর্ডেবল বলতে পারেন, বাংলাদেশের কাছাকাছি। তো যারা হচ্ছে অলরেডি ফ্রিল্যান্সিং করেন, নিজে একটা আর্নিং করেন, তারা আসলে এখানে এসে খুব ইজিলি নিজের লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে টিউশন ফিও ম্যানেজ করতে পারবেন যদি আপনার সেভাবে আপনি করতে পারেন, এফোর্ট দিতে পারেন নিজের স্কিলের উপরে। একটা সুন্দর দেশে এখানে আসলে পড়ালেখার পাশাপাশি আপনি লাইফস্টাইল মেনটেন করতে পারবেন আর কি। সো এইটা হচ্ছে বুক ফুলিয়ে বলা
বলা যায়, কারণ দেখা যাচ্ছে কি আমরা অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে বলতে পারি না যে আপনি আসার পরে এখানে জব করে বা পার্ট টাইম জব করে লিভিং কস্টটার পাশাপাশি টিউশন ফিটা আপনি দিতে পারবেন, এটা কোয়াইট ইম্পসিবল হয়ে থাকে। বাট যারা ফ্রিল্যান্সার মোটামুটি ইউরোপ বা রিমোট জব করে, বিভিন্ন দেশে কাজ করে, তারা কিন্তু ডলারে যখন আর্নিংটা করছে তাদের জন্য কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায় এই জিনিসগুলো করা। তো তারপরেও দেখা যাচ্ছে বেশ কিছু আপনার সবার আয় তো আর সব রকম হয়ে থাকে না, সো আয়ের উপর একটা ব্যাপার থাকে। এই জিনিসগুলো যখন মোটামুটি সেই অনুযায়ী কিন্তু আমরা ভার্সিটিগুলো সাজেস্ট করে থাকবো। এবং ধন্যবাদ হামিম ভাইকে যে স্কিল আপার কমিউনিটির সাথে আমাদেরকে কানেক্ট করায় দেওয়ার জন্য। এবং আমরা চাই যে যারা উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে আসতে চাই তারা যাতে কোনো রকম হ্যাসেল ফ্রি ভাবেই যাতে চলে আসতে পারবে, সেই উদ্দেশ্যে আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সো থ্যাঙ্কস এগেইন অন্তু ভাই, ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন স্কিল আপার কমিউনিটির সাথে মালয়েশিয়াতে, সেম জায়গায় অন্তু ভাই যেখানে বসে আছে, আবার কোনো একদিন ইনশাল্লাহ।